ফুলকপি খেতে যখন আর ভালো লাগে না তখন ঠিক এইভাবে রান্না করলে রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ হবে। আর রান্নাটি একদম ঘরোয়া মশলা দিয়েই আমি বানাবো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে কড়াইতে আমি আধা কাপ মতো সরিষার তেল দিলাম, আর এখানে আমি ডুমো ডুমো করে যে আলুটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, সাথে ফুলকপি দিয়ে দেব। আমি এখানে একটু হালকা করে আলু আর ফুলকপি ভাজা ভাজা করে নেব। সাথে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। জলের কোনো দরকার নেই, ফুলকপি থেকে যে জলটা বেরোবে সেটা থেকে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো সুন্দরভাবে ফুলকপিটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এতে দিলাম আধা কাপ সরিষার তেল, আর এখানে ছোট ছোট যেটা ফুল বড়ি আমরা বলে থাকি বিউলির ডালে, সেটাই আমি ভেজে নিলাম। বেশ লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি। আবারও কড়াইতে আধা কাপ সরিষার তেল আর ফোড়নে দিলাম কালো জিরা, গোটা জিরা, একটি শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিচ্ছি এখানে 1 কাপ মতো পেঁয়াজ বাটা, চা চামচের 2 চামচ রসুন বাটা, আর চা চামচের 1 চামচ থেকে একটু কম আদা বাটা। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2 মিনিট মতো মশলাটা কষানোর পর আমি এবার ওপর থেকে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এর ভেতরে আছে 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ দিতে হবে, আর এখানে চা চামচের আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। হালকা করে একটু জল দেব, তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে বাড়তি আর কোনো মশলার দরকার নেই, এই মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। তো ফ্রেন্ডস দেখো মশলা থেকে সুন্দর সুগন্ধ দিচ্ছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব, সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেব একটি কুচি করা টমেটো। এবার অনবরত কষাতে থাকবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। এই সবজিটাতে একটু কষাতে হবে বেশি, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তোমরা সবজিটার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ মতো জল। খুব বেশি জল এখানে দেব না, এটা কিন্তু গামাখা হবে। জলটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। তাহলে কি হবে, ভেতর থেকে সবজিটা মজে আসবে আর খেতেও ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস কতটা পরিমাণে জল দিয়েছি তোমরা একটু লক্ষ্য করো। তো দেখো এখানে সবজিটা পুরো তৈরি হয়ে গেছে, আর এই সবজিটা আমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবো। যখন একঘেয়ে এই ফুলকপি খেয়ে বিরক্ত হয়ে যায় তখন অবশ্যই একবার এইভাবে বানিয়ে নিতে পারো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, ছোট্ট করে একটি লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।